বাজেটে ঘোষণা হয়েছিল 15ই আগস্ট থেকে মিলবে বেকার ভাতা। পরে নবান্নে মুখ্যমন্ত্রী জানান আগস্ট নয় এপ্রিল থেকেই চালু হচ্ছে এই বেকার ভাতা। যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক। আজ কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী এবং সেই সাংবাদিক বৈঠক থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালিয়েছেন তিনি। কাল থেকে শুরু হচ্ছে বেকার ভাতার ফর্ম বিলি। আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। কাল থেকে একটা বড় নাটকের জন্য বাংলা অপেক্ষা করছে। আর কি বলেছেন তিনি, শুনুন। প্রথম প্রশ্ন আমি করি রাজ্য সরকারকে। 2013-র 17 লক্ষর আবেদনকারীর ভবিষ্যৎ কি হলো জানান আপনি জনগণকে। তার তালিকা প্রকাশ করুন, তাদের মধ্যে কতজন চাকরি পেয়েছে শ্বেতপত্র চাই। এক। দ্বিতীয় হচ্ছে, আজকের দিনে সব অনলাইন হয়ে যাওয়ার পরে, পোর্টাল হয়ে যাওয়ার পরে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কেন লক্ষ লক্ষ যুবককে কালকে থেকে আপনাকে রাস্তায় নামাতে হবে? আপনি কেন অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করছেন না? এটা আপনার পুরনো চাল। 21 সালে নির্বাচনের আগে যে দুয়ারে সরকারের স্টাইল ছিল, সেই দুয়ারে সরকারকে পরে কয়েক মাস আগে আমার পাড়া আমার সমাধানে যে নাটক ড্রামাবাজি করেছেন, আইপ্যাকের বুদ্ধিতে চিটিংবাজ প্রতীক জৈন এবং তার কোম্পানি, যারা টেন্টেড হিসাবে অভিযুক্ত ইতিমধ্যে, তাদের ব্যবস্থাপনায় যে ড্রামাবাজি করেছেন, ঠিক আগামীকাল থেকে এই ড্রামাটা আপনি করতে চলেছেন বেকার যুবক যুবতীদের সঙ্গে। ভাঁওতাবাজ মুখ্যমন্ত্রীর এই ফর্মটাও ফিল আপ করুন, আমাদের কোনো আপত্তি নেই, কারণ এরা দিতে পারবে না, চাকরি বিজেপি দেবে। আমরা জানি এপ্রিল মাসে আপনারা আমাদের আনবেন। তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। দেবাংশু, আপনি শুনলেন শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করছেন, তিনি বলছেন যে কাল থেকে একটা বড় নাটকের জন্য অপেক্ষা করছে বাংলা। কি বলবেন? আমি 3টে কথায় উত্তর দেবো। প্রথম কথা হচ্ছে, উনি শ্বেতপত্র প্রকাশের কথা বলেছেন বাংলায় চাকরি নিয়ে। তো আমি বলছি, বড়দের দেখে ছোটরা শেখে। রাজ্য সরকারের থেকে বড় হচ্ছে কেন্দ্রীয় সরকার। নরেন্দ্র মোদী বছরে 2 কোটি চাকরি দেবেন বলেছিলেন, তো বর্তমানে তার সরকার 12 বছর অতিক্রম করেছে, 12 দুগুণে 24 কোটি চাকরি হয়। তারা 24 কোটি নয় 20 কোটি চাকরির হিসাব দিয়ে দিক, তারপরে ছোট হিসাবে আমরা সেটা ফলো করে দিয়ে দেবো। 2 নম্বর কথা, তার বক্তব্য আজকের দিনে অনলাইন হয়ে যাওয়ার পরও কেন ফিজিক্যাল ক্যাম্প করতে হচ্ছে। শুভেন্দু অধিকারী কি বিজেপি দল করেন নাকি লালু প্রসাদের রাজনীতি করেন আমি জানি না। তিনি মনে হয় জানেন না যে তার দল একটা কর্মসূচি নিয়েছে যেখানে রাস্তায় রাস্তায় ক্যাম্প করে বাক্য করে সাধারণ মানুষের মতামত নেওয়া হচ্ছে ইশতেহার তৈরির জন্য। তাহলে ওটাও তো বিজেপি অনলাইনে করতে পারতো। এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় স্কুল কলেজের বাইরে ফিজিক্যাল ক্যাম্প লাগাচ্ছে কেন? বিজেপি যে কারণে ফিজিক্যাল ক্যাম্প লাগাচ্ছে আমরা ওই কারণে লাগাচ্ছি। বিজেপি যে কারণে অনলাইন করতে পারেনি আমরা ওই কারণে অনলাইন করিনি। আর বাকি রইল 3 নম্বর বক্তব্য, সেটা হচ্ছে যে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় ইত্যাদি। তা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সাথে ক্যাম্প লাগানোর কি সম্পর্ক? মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় ক্যাম্পিং করা যায়, মাইকিং করা যায় না। তো মাইকিং করার সাথে কোনো সম্পর্ক নেই, মাইকিং হচ্ছে না। শুভেন্দুবাবু যদি উচ্চ মাধ্যমিকের সময় প্রেস কনফারেন্স করতে পারেন একটা ঘরের মধ্যে বসে, তো সেরকমই একটা ক্যাম্প করে 4টে মানুষ গিয়ে লাইন দিয়ে ফর্ম ফিল আপ করবেন, তাতে অসুবিধাটা কোথায়? আসলে তিনি খুব ভালো মতো বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক উন্নয়নমূলক প্রকল্প, সেই প্রকল্পগুলোর দরুন তিনি সাধারণ মানুষের মনের মণিকোঠায় আরো বেশি করে বন্দী হয়ে যাচ্ছেন। আর শুভেন্দুকে একেই বাংলার মানুষ ঘৃণার চোখে দেখতো আর একটা বদ্ধ উন্মাদ মনে করতো, আজও সেটাই মনে করে। ধন্যবাদ দেবাংশু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।